তারা কেমন আছে? ভালো না সিরিয়াসলি বলো। সিরিয়াসলি আগের বারের মতো এবারে আর দিইনি, কর্নফ্লাওয়ার দিইনি। আজু তুমি খেয়েছো? পাস্তা খেয়েছো তুমি? জল খাবি? ওই মগে জল খাবি? ওটা বড়রা খায়, ওটা বড়রা খায়। শোনা এই বাবা, শোনা বাবা, না না ওইটাতে খায়। আমি তুলে এনে রেখে দিলাম যে পুচ করবে। দেখো পুচ করতে যাচ্ছে, পুচ মুখের মধ্যে জলটাকে ধরে রেখেছে। দেখো সে এতক্ষণ। আরো অন্ধকারে কোথায় চলে যাচ্ছিস? বাবা বাবা বাবা, ফেলেছ? আচ্ছা চলো, মাস্টার হয়ে গেছো তুমি একদম মাস্টার হয়ে গেছো। আসে একা একা করে নিচ্ছে। এই যে নতুন জুতোটা কার রে? আমি পরিনি বাবা, আমি পরিনি। সবাইকে তো নতুন জুতোটা দেখিয়েছিস? দেখিয়ে দে দেখি, ফোনে সবাইকে দেখিয়ে দে। আর্য, ফোনে সবাইকে নতুন জুতোটা দেখিয়ে দাও, হাতে তুলে দেখিয়ে দাও, হাতে তুলে দেখিয়ে দাও সবাই। তো সেদিনকে আর্যর জন্য এই জুতোটাই কিনেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এই জুতোটা একটুখানি বড় কেনা হয়েছে, বাট ওর পায়ে এক সাইজ বড় আনাতে এটা ওর পা থেকে একটুখানি বড় লাগছে। ও তো নতুন জুতো আনার পর থেকে যখন ইচ্ছা একবার করে পরছে আর একবার করে খুলে রাখছে। এই দেখো আবার হাঁটা শুরু করে দিয়েছে জুতো পরে, ব্যাস এক্ষুনি আবার খুলে রেখে দেবে। তো জিৎ এখন চলে যাবে, ও সন্ধ্যেবেলা মার্কেটে যাবে, ও কালেকশন করতে হবে। তো আর্যকে দেখো গোটা জামা কাপড় ভিজিয়ে একদম শেষ করে ফেলেছে। খুলে দাও তুমি, মানে সারাদিন কিছু না কিছু বদমাশি ওর মোটামুটি চলতেই আছে। এগুলাতে হাত দিবি না তুই। হ্যালো এভরিওয়ান, এখন সন্ধে হয়ে গেছে, তো গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগটা এখন স্টার্ট করছি। আর সন্ধ্যাবেলা আমি বানিয়ে এনেছি এই যে পাস্তা। তো পাস্তাটা খাবো এখন, সবার জন্য টিফিনে বানিয়েছিলাম পাস্তা আজকে সন্ধ্যাবেলা। হাউস ওয়াইফদের জীবনে এই খাওয়ানো, রান্না করা এইগুলো ছাড়া আর কিছু থাকে না। আর আমার যেহেতু বাচ্চা আছে তো তারও খেয়াল রাখতে হয়, প্লাস ঘরের সবার। তো পাস্তাটা সবাই বলছে ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে। তো আমার একটু স্পাইসি পছন্দ, ওই জন্য বোধহয় ঝালটা হয়ে গেছে। কিন্তু প্রত্যেকদিন মানে প্রত্যেকবার যখন বানাই পাস্তাটা, তখন তার তুলনায় আজকে অনেকটাই কম কাঁচা লঙ্কা দিয়েছি, তবুও বলছে একটু স্পাইসি হয়েছে। তাই হোক, তো যাই হোক, পাস্তাটা সবাইকে খাইয়েছে আর জিৎ বলছে খুব ভালো টেস্টি হয়েছে। আজকে তোমাদের সাথে দুটো নিউজ শেয়ার করার আছে, একটা হচ্ছে ব্যাড নিউজ এন্ড একটা হচ্ছে গুড নিউজ। ব্যাড নিউজটা বলবো তার আগে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে, খেয়ে নি তারপরে বলছি। আমার ছেলেটা দেখতে দেখতে কত যে বড় হয়ে গেল। আমি ওকে খাওয়াই, এখন এমন একটা সিচুয়েশন এসছে, এখন ও নিজের হাতে খেতে শিখেছে। প্লাস যখন ওর সাথে আমি খেতে বসি, ও চেষ্টা করে যে ও নিজেও খাবে আবার আমাকেও খাইয়ে দেবে। এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে যে ছেলেটা আমার খুব ভালোভাবে আমরা যেটা করছি ওইটাকে ও নিজের মধ্যে নিচ্ছে। আর এই ম্যানার্সটা খুব ভালো একটা ম্যানার্স, প্রত্যেকটা বাচ্চার থাকা দরকার। আমি ওকে সবসময় শেখানোর চেষ্টা করি যে বেটু সবসময় যখন খাবে কাউকে শেয়ার করে খাবে। তো সেই জিনিসটা ওকে শেখাতে পেরেছি কতটা জানি না, তোমরাই দেখতে পারছো নিজের সামনে। আর সেদিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে পুরো মানে বেডশিট, বালিশের ওয়ার সব কিছু তো কেচেই ছিলাম, বাট সেদিনকে আর ওই অয়েল ক্লথটা যে মানে পরিষ্কার করেছিলাম ওইটা তো শুকতে প্রায় 2 দিন লেগেছে, তো ওই জন্য অয়েল ক্লথটা পাতা হয়েছিল না। আর যেটা এখন হুসু যদিও করে না,
বিছানায়, তবুও এখন তবুও ভয় লাগে, বদমাশি করে কখনো কখনো মাঝে মধ্যে ইচ্ছে করে করে হিসু করে দেয়। তো তার জন্য আমি আজকে বেডশিটটার নিচে এই অয়েল ক্লথটা পেতে নিচ্ছি, তারপরে তো আবার পুরো বিছানা সুন্দর করে সাজিয়ে দেব। তো এখন এটা করছি। আর এখানে বদমাশটাকে দেখো, আমাদের বদমাশটার ব্যাস, এদিকে যে বালিশগুলো থাকিয়ে রেখেছি ওর শুরু হয়ে গেছে বদমাইশি। একবার উঠছে, একবার এদিক দিয়ে উঠছে, সেদিক দিয়ে বেরিয়ে আসছে, এই হচ্ছে বদমাইশি। আর এখন ওর বায়না হচ্ছে ও সুইচ টিপবে, মানে কোনো কিছুতে ওকে না বললে মানে একদম ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে শুরু করে দেবে। খারাপও লাগে ছেলেটা কাঁদলে। আরও কাঁদলে কি বলে জানো তো, বলে মাম্মা আমার চোখ থেকে জল বেরোচ্ছে। তো এটা শুনলে আমার আরও হাসি লাগে। তো ওকে একটু অন্য কিছু বলে ভোলানোর চেষ্টা করছি। আর দেখো কত কান্না করে ফেলেছে, চোখগুলো একদম লাল লাল করে জল বের করে ফেলেছে। তো যাই হোক, ওকে একটু ভুলিয়ে টুলিয়ে ওই জিনিসটার থেকে ওকে ডাইভার্ট করার চেষ্টা করছি। সারাদিন তো সেইভাবে টাইমই হয় না আর্যর সাথে খেলাধুলা করার। তো এই সন্ধ্যের টাইমটাতে যেহেতু ফাঁকা থাকি, তো এই সময়টাতে ওর সাথে একটু বেশি করে ইন্টারাপ্ট করার চেষ্টা করি, বেশি করে ওর সাথে খেলা করার চেষ্টা করি। আর ও একটু বেশি টাইম কাটানো পছন্দ করে আমার সাথে এই সময়টা। ওকে যতই বললি তুই বাইরে যা বাইরে যা, ও যেতেই চায় না। ও আমার সাথেই এইখানেই আমার রুমে থাকে। আর আমার রুমটা যেহেতু খুব ছোট, তো বিছানার ওপরেই আমরা থাকি প্রায়, তোমরা দেখেই থাকবে আমার ব্লগে। আর এখন বিছানাপত্রটা ঝেড়েছি, তো তাই জন্য ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বল নো পাপা, তারপরে টেলিং লাইস, আরেকবার বলো, প্রথম থেকে বলো। তো ব্যাড নিউজটা তোমাদের দেবো বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মহালয়ার আগে তো মোটামুটি পুরো ঘর পরিষ্কার করা শেষ হয়ে গেছিল। আর বাকি ছিল বলতে একটা জিনিস মানে গোছাতে বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিলটা। এই যে এইটা আমার ড্রেসিং টেবিল, তো এই ড্রেসিং টেবিলটা গোছানো বাকি ছিল, তার জন্য আমি আজকে গুছাচ্ছিলাম। এই যে এটা আমার ড্রেসিং টেবিল, এইটা গোছানো বাকি ছিল। তো আজকে ভেবেছিলাম যে একটু গুছিয়ে নেব। তো গুছাতে গিয়ে দেখছি যে ড্রেসিং টেবিলটা একদম নষ্ট হয়ে গেছে। এই ড্রেসিং টেবিলটা মানে এমনভাবেই খারাপ হয়ে গেছে যে ওটাকে আর রিপেয়ার করার মতো নয়। এতদিন ভাবছিলাম যে শুধু বোধহয় প্লাইয়ের ওপরে একটা স্টিকারের মতো মারানো ছিল, আমি ভেবেছিলাম ওইটা উঠে যাচ্ছে। বাট আজকে তো ওই প্লাইয়ের ওই ওপরের যে একটা স্টিকারের মতো মারানো থাকে, মানে চেটানো থাকে, ওইটাকে আজকে যখন টেনে তুললাম দেখলাম পুরি মানে নষ্ট হয়ে গেছে, উই লেগে একদম মানে খারাপ হয়ে গেছে। জিৎ তো বলছে এটা ভালো প্লাই দিয়েছিল না, এটা খুবই খারাপ বাজেটের একটা প্লাই দিয়েছিল, কিন্তু ঠিকঠাকই দাম নিয়েছিল, দাম কোনো কম নেয়নি, দামটা ঠিকঠাকই নিয়েছিল, তাই জন্যই বেশি খারাপ লাগছে। আর এই মুহূর্তে কেউ প্রিপেয়ার ছিলাম না, এটা খারাপ হয়ে গেলে তখন কি হবে, মানে আবার একটা নেওয়ার কথা চিন্তা ভাবনা করার মতো এই এখন আপাতত সেই চিন্তা ভাবনাটা নেই। তো তার জন্য বেশি মন খারাপ লাগছে। দেখাচ্ছি তোমাদের কেমন করে নষ্ট হয়েছে। এই যে দেখো, আমি তো সব জিনিসপত্র আবার রেখেও দিয়েছি। এই যে এই পোর্শনটা দেখলে বুঝতে পারবে, এই যে এই রকম, এটা মানে জাস্ট আমি দেখছিলাম সাইডে হাত দিয়ে যে কেমন কি হয়েছে। তো তারপরে দেখলাম যে এই রকম মানে একদম কিচ্ছু নেই, হাত দিয়ে ঠেলে দিলেই পুরোটা ভেঙে যাবে, এরকম ভাবে পুরোটা হয়ে গেছে। এই যে দেখছো না, এইটা এই যে দেখা যাচ্ছে এইখানে যে এই যে স্টিকারটা, আমি ভেবেছিলাম এই স্টিকারটা উঠে গেছে,
তো তাই জন্য আমি এইটাকে টেনে তুলেছিলাম, বাট এখন দেখছি যে পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখানেও তাই, পুরোটাই একদম তপ তপ করছে, হাত দিয়ে মানে জেকে দিলেই একদম আঙুল ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার। এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আরজু আর জিৎ ঘুমাতে চলে গেছে। তো এই জন্য সারাদিন যেহেতু আজকে ব্লগ করা হয়নি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে গুড নিউজটা একটু ভালোভাবে নিজেকে রেডি করে কেননা তোমাদের সাথে শেয়ার করি। তো তাই জন্য একটা কুর্তি পরে নিয়েছি, আর তোমাদের সাথে ভালো নিউজটা যেটা শেয়ার করে বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে টাডা! এই চারটে শাড়ি আমার খুব পছন্দের, কারণ এই চারটে শাড়ি যেটাদের উদ্দেশ্যে কেনা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মা বাসুকী মন্দিরের 4জন ঠাকুরের জন্য কেনা হয়েছে। তো মা বাসুকী মন্দিরে চারজন মূর্তি আছেন, তো ওই 4জন মূর্তির জন্য 4টে শাড়ি কেনা হয়েছে। প্রত্যেক বছর প্রায় আমাদের বাড়ির থেকে মায়েদের উদ্দেশ্যে সুতির শাড়ি দেওয়া হয়ে থাকে, সুতির ছাপা শাড়ি দেওয়া হয়ে থাকে। তো এবছর ভেবেছিলাম যে এবছর একটু সফট ঢাকাই দেবো, তো সেরকম যেরকম ভাবনা সেরকম কাজ, তো তার জন্যই এই শাড়িগুলো কিনেছি। তোমরা জানিও কেমন লাগছে শাড়িগুলো। মায়েদের তো যে কোনো শাড়ি পরলেই খুব ভালো লাগে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু শাড়িগুলো কেমন হয়েছে সেটা তোমরা জানিও অবশ্যই। এই দুটো শাড়ি আমি কিনেছিলাম, এইগুলো হচ্ছে সফট ঢাকাই, চারটেই হচ্ছে সফট ঢাকাই। তো এই দুটো কিনেছিলাম আমি মিশো থেকে, হ্যাঁ। আর এই দুটো কিনেছিলাম, এই দুটো সেম, এই দুটো শাড়ি কিনেছিলাম আমার একটা বৌদির কাছ থেকে। তো এই ছিল ঠাকুরের জন্য, মা বাসুকী ঠাকুরের জন্য 4টে শাড়ি, যেটা আমার তো খুব পছন্দের, কিন্তু এটাকে তোমরা মিনি ব্লগই ভাবতে পারো, কারণ আজকে সারাদিন তো শুট করিনি, তো মিনি ব্লগই ভাবতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কিপ স্মাইলিং অলওয়েজ। গুড নাইট, টাটা।